বিএনপি যে ভোট পেছাতে চায়, বিএনপি যে নির্বাচন বানচাল করতে চায়, পারবে না কিন্তু চায়, এই বিষয়টা জামাত ইসলামী মোটামুটি আনুষ্ঠানিকভাবে ফাঁস করে দিয়েছে। এজন্য বলবো দর্শক, জামাত যে বিষয়টা ডিসক্লোজ করেছে, রিভিল করেছে, এটা জাতিকে, জনগণকে জানিয়ে দিন যে বিএনপি নির্বাচন পেছাতে চায়। ফেব্রুয়ারিতে নির্বাচনকে বিএনপি ভয় পায়। বিএনপির নির্বাচনের হ্যাডম এখন আর নেই, তাদের কোনো নেতা নেই, তারা এখন এতিম। নির্বাচন করলেই নিশ্চিত পরাজয়, তাদের নেতা ভোটার না। অথচ এই 2 দিন পর তফসিল ঘোষণা, 11 তারিখ তফসিল ঘোষণা। তো এই জন্যে বিএনপি কিভাবে, কত ওয়েতে যে ভোট পেছাতে চায়, এটা আপনি কল্পনাও করতে পারবেন না, সাদা চোখে দেখবেন না। দেখবেন যে কোথাকার কি ভুইফোর একটা দলের মাধ্যমে হাইকোর্টে রিট করাবে বিএনপি, অলরেডি করিয়েছে, এবং সেটা কার্যতালিকায়। আপনার আলোচনা শুনতে শুনতে তার কোনো ডেভেলপমেন্ট হয়তো শুনতে পাবেন। আমি যখন বলছি তখন জাস্ট কার্যতালিকায় যে নির্বাচন কার্যক্রম স্থগিত করা হোক, কিন্তু সেটা পারবে না। এরপরে দেখবেন যে অমুক নির্বাচনী আসনে সীমানা নিয়ে জটিলতার কারণে সমাধান হওয়ার আগ পর্যন্ত ভোট স্থগিত, অথবা কোনো একজন ব্যক্তিকেন্দ্রিক কোনো একটা ঝামেলার কারণে ভোট স্থগিত, এরকম নানান চেষ্টা করবে। অথবা কোনো একটা অঘটন ঘটবে, নির্বাচন কমিশনারদের মধ্যে এখনো, তারা বেসিক্যালি বিএনপি দালাল, কিন্তু লাইনে আসতে বাধ্য হচ্ছে মনে হচ্ছে, কিন্তু তারপরও কেউ যদি পদত্যাগ করে বিএনপিকে অ্যাডভান্টেজ দিতে হবে, এরকম যদি কোনো নাটক করে, তাহলে নির্বাচন স্থগিত হওয়ার একটা বিষয় আসতে পারে। কোনো উপদেষ্টা হঠাৎ করে চলে গেল, এরকম নানান বিষয় আসতে পারে। তাতে নির্বাচন স্থগিত করার একটা গ্রাউন্ড তৈরি হতে পারে। তো বিএনপি এরকম নানান উপায়ে নির্বাচন স্থগিত করাতে চায়, কিন্তু সরাসরি এটা বলবে না। তবে তাদের যে ল্যাসপেন্সার আছে তাদের মাধ্যমে বলাচ্ছে যে অনিবার্য কারণ। বিএনপি জাস্ট এতটুকু বলে যে অনিবার্য কারণ। খালেদা জিয়া মারা গেলে বা কোনো একটা কারণে বলবে যে অনিবার্য কারণ, এখন কিছুদিন পিছনে, আর কিছুদিনের নাম করে অনেকদিন। তো এটা হচ্ছে বিএনপির এখনকার ধান্দা। কেন এই ধান্দা? পরাজয়ের সংখ্যা থেকে, যে এখন যে জামাতের হাইপ, এখন যে অবস্থা, বিএনপির যে চাঁদাবাজি নিয়ে যে জনপরিসরে আলোচনা, তাতে নির্বাচন হলে বিএনপির পরাজয় নিশ্চিত। চরমনাই পীর সাহেব এতদিন বিভিন্ন সমাবেশে জোর গলায় বলে আসছিলেন, আমি তো বলে আসছি সবার আগে থেকে, পীর সাহেব চরমনাই জোরালোভাবে বলে আসছিলেন, জামাতের কেউ ওইভাবে জোরালোভাবে এখন পর্যন্ত বলেনি, এবার স্টার্ট করেছে। পীর সাহেব চরমনাই বলে আসছেন যে যারা নির্বাচন করে জিকির করতো, তারা এখন ভোট পেছাতে চায়, বানচাল করতে চায়, ষড়যন্ত্র করতে চায়। তাহলে বিএনপি কি চায়? পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়, অথবা এমন নির্বাচন চায় যে নির্বাচনে কারচুপি করা যায়। কিন্তু এখন যে অবস্থা, তাতে কারচুপি করা সম্ভব না, আর বাস্তবিক পক্ষে নির্বাচন পেছানো সম্ভব না। ইউনূস যেটা বলেছেন সেটা করবেন। বিএনপি ভোট পেছাতে চায়, অভিযোগ জামাত নেতার। এটা অভিযোগ না, এটা হচ্ছে ঘটনা ফাঁস করে দেয়, ফ্যাক্ট। আচ্ছা, বিএনপি যে ভোট পেছাতে চায়, এটা বুঝতে আপনাদেরকে সুলাইমান অ্যানালাইসিস হওয়ার দরকার নেই, জাস্ট সিম্পলি আপনার মাথা কাটান। বিএনপির সম্ভাব্য প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, তিনি ভোটার না, তিনি বাংলাদেশের নাগরিক না, তিনি দেশে আসেন না। তাহলে তারা কি ভোট চাইবে এই অবস্থায়? উইদাউট খালেদা জিয়া, উইদাউট তারেক রহমান বিএনপি কিসের নির্বাচন করবে? সালাউদ্দিন আহমেদকে, শিলং সালাউদ্দিনকে সামনে রেখে বিএনপির লোকজনই তো এটা মানবে না। তো এই বাস্তবতায় বিএনপি ভোট পেছাতে চায়, এটা খুব সহজেই বোঝা যায়। আর বিএনপি যদি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতো, ভোট পেছাতে না চাইতো, তাহলে তারেক রহমান বেশ আগেই দেশে চলে আসতেন, তিনি ভোটার হতেন, এবং বাংলাদেশের সমস্ত জেলা তারেক রহমান ভিজিট করতেন, চাঁদাবাজিকে, বিএনপিকে নিয়ে যে বিতর্ক, এগুলো লাগাম টেনে ধরতেন। নির্বাচন চায় না বলে তারেক রহমান এগুলো করেননি, সোজা হিসাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে বিএনপি, আপনারা দেখবেন যে তফসিল ঘোষণার পর বিএনপিও ঠিক আছে, রাজি, রেডি, কিন্তু বিএনপি তারপরও তফসিল ঘোষণা হলেও নির্বাচন পেছাতে চাইবে। কারণ বিএনপির সামনে এক্সাম্পল আছে, তফসিল ঘোষণা হয়ে গেলেই যে নির্বাচন হয় বা হবে তা না। আপনাদের জাস্ট 1/11 কথা মনে করিয়ে দিই। 1/11 ঘটেছে জানুয়ারি 11 তারিখ 2007 সালের, ইফ আই ডোন্ট মেক মিস্টেক।
তো সেখানে আর মাত্র 10-12 দিন পর, সম্ভবত 22 জানুয়ারি বা এরকম একটা, বা 23 জানুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা ছিল। এর মানে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহার, দাখিল, চূড়ান্ত করা, যাচাই বাছাই সব শেষ হয়েছে। তারপরে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বিএনপি জামাত যৌথভাবে প্রচারণা চালিয়েছে, পোস্টার সব জায়গায় পৌঁছে গিয়েছে, অনেকগুলো নির্বাচনী জনসভা করেছে। তার মধ্যে হঠাৎ করে ভোটের কয়েকদিন আগে, তফসিল ঘোষণার অনেক দিন পরে, ভোটের জাস্ট কয়েকদিন আগে 111 ঘটে গেছে। ইয়াজউদ্দিনের পদত্যাগ, ফখরুদ্দিন ক্ষমতায়, নির্বাচন বাতিল। বিএনপির কাছে এই এক্সাম্পল আছে। যে কারণে দেখবেন, যেহেতু বিএনপির পরাজয়টা মোটামুটি নিশ্চিত, এই জন্য নির্বাচনের 2 দিন আগেও তারা ভোট বানচাল করতে চাইবে। জাতিকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রফেসর ইউনূস সরকারকে আমরা এই রেকমেন্ডেশন গুলো দিয়েছি যে শুধুমাত্র তফসিল ঘোষণা করলেই হয়ে গেছে, বিএনপি চুপসে গেছে, এটা মনে করলে হবে না। নির্বাচনের আগের দিন পর্যন্ত বিএনপি নির্বাচন বানচাল করতে চাইবে, এমনকি নির্বাচনের পর ফলাফল বানচাল করতে চাইবে। ফলাফলের পর বলবে যে এই ফলাফল মানি না, কিন্তু মানতে বাধ্য হবে। এটাও কনসিডারেশনে রাখতে হবে। কেন? পরাজয় মেনে নেওয়া এত সহজ নয়। তবে হ্যাঁ, এখানে জামাতের কিছু স্ট্র্যাটেজি আছে, ডাকসুর মতো করতে হবে, যে পরাজয়ের সাথে সাথে বিএনপি নেতাদের কনভিন্স করতে হবে এবং সারা বাংলাদেশে মেসেজ দিতে হবে, এবং আচার আচরণে জামাতের লোকজনকে বুঝিয়ে দিতে হবে যে না, বিএনপি পরাজিত হয়েছে, কোনো সমস্যা নাই, তারা বাংলাদেশে রাজার হালে থাকবে। আমরা জামাত ক্ষমতাসীন দল, আমাদের আলাদা কোনো হ্যাডম ভাব থাকবে না। আমরা বিএনপি, আপনারা জামাত একই, আমরা ভাই ভাই। জামাতের অতীতে কি হতো, নির্বাচনের পর, যেমন 8 সালে নির্বাচনের যে দৃশ্য ছিল, যে নির্বাচন হয়ে গেছে, সন্ধ্যার দিকে ফলাফল আসতে শুরু করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির পালাতে শুরু করেছে, সার্টিফিকেট কম্বল খাতা না নিয়ে, আর ছাত্রলীগ ঢুকতে শুরু করেছে সন্ধ্যা থেকে, মাগরিব থেকে, ফলাফল আজ করতে পেরে। কিন্তু না, জামাত জেতার পরে এটা হবে না। জামাত জেতার পরে সাথে সাথে জামাতের যিনি জিতেছেন, তিনি পরাজিত প্রার্থী বিএনপির নেতার কাছে দৌড়ে যাবেন, তাকে বুকে আগলে ধরবেন। জামাতের প্রত্যেক এলাকার ওয়ার্ড কমিটির নেতারা সবাই বিএনপির ওয়ার্ড কমিটির বাসায় যাবেন, ইউনিয়ন কমিটির নেতারা ইউনিয়ন কমিটির বাসায় যাবেন, উপজেলা কমিটির নেতারা উপজেলা কমিটির বাসায় যাবেন। বলবেন যে কোনো ভয় নাই ভাই, আসেন মিষ্টি খাই, আপনি এবার সেকেন্ড হয়েছেন, পরের বার ফার্স্ট হবেন। আমরা মিলেমিশে থাকি। এটা সে আগের যুগ না যে যারা বিরোধী দল তারা পালাও, আর যারা ক্ষমতাসীন দল তারা সব দখল করো। কোনো কিছু আমরা দখল করব না। আপনাদের ব্যবসা আপনাদেরই থাকবে। আজকে ক্ষমতায় আমরা আছি, কালকে আমরা থাকবো না ভাই, চিন্তার কিছু নাই। তো বিএনপি কি যদি এভাবে অভয় দেয়া যায়, যা চান্দাবাজিতে থাকবে না, দুর্নীতি থাকবে না, কিন্তু আপনাদের বৈধ কার্যক্রম সব থাকবে, কোনো সমস্যা নেই। সাথে সাথে এভাবে অভয় দিলে বিএনপির লোকজন মেনে নেবে খুব সহজে, আর নইলে এমনিতেও মেনে নিতে বাধ্য হবে, কিন্তু তাহলে একটা নতুন এক্সাম্পল সেট হবে। দর্শক, বিএনপি ভোটের দিন রাতেও, ভোটের ফলাফলের পরও ভোট বানচাল করতে চাইবে, কিন্তু পারবে না। সমাধানের একটা সহজ রাস্তা বাতলে দিলাম।